মণিময়, এই স্পিকার নির্বাচনে কিন্তু একটা জটিলতা বেশ তৈরি হয়েছে, কারণ এই স্পিকার পদে নির্বাচনের নিয়ে রীতিমতো চিন্তায় রয়েছে বিরোধী পক্ষ, বিরোধী শিবির। কারণ স্পিকার পদে নির্বাচনে অংশ নিতে পারেননি, মূলত পারবেন না এই 7 সাংসদ। আর এই 7 সাংসদের মধ্যে কিন্তু 5 জনই রয়েছে বিরোধী পক্ষে, যাদের মধ্যে রয়েছে তৃণমূলে শত্রুঘ্ন সিনহা থেকে শুরু করে নুরুল ইসলাম, কংগ্রেসের শশী থারুর এবং সাপার আফজল আনসারি। এছাড়াও তালিকা রয়েছেন 2 নির্দল সাংসদ। স্পিকার পদে নির্বাচনের আগে চিন্তায় বিরোধী শিবির। একেবারে খুবই গুরুত্বপূর্ণ সমীক্ষা তুমি যেটা জানাচ্ছিলে, আমরা গতকালও দেখো এই বিষয় নিয়ে কথা বলেছিলাম। খুব স্বাভাবিকভাবেই এখন এটা কিন্তু সব থেকে বড় বিষয় যে 7 সাংসদের মধ্যে 5 জনই বিরোধী জোটের সাংসদ, এবং খুব তাৎপর্য থাকছে তৃণমূলের যারা এখনো পর্যন্ত শপথ নেননি তালিকা যারা রয়েছেন। তুমি যেটা বলছিলে শত্রুঘ্ন সিনহা, দীপক অধিকারী, তৃণমূলের নুরুল ইসলাম, কংগ্রেসের এর মধ্যেও শশী থারুর তিনিও রয়েছেন। এখন সব মিলিয়ে তাহলে পরে ছবিটা কি হবে? ভোটাভুটি তো রয়েছে। একদম তাই। এবং সব থেকে বড় কথা, এই 7 সাংসদ তারা তো শপথ নিতেই পারলেন না সাংসদ হিসাবে। এবং যারা যারা রয়েছেন, এই শত্রুঘ্ন সিনহা, দীপক অধিকারী, কংগ্রেসের শশী থারুর এবং এরাই তালিকা রয়েছে। এবং জয়প্রকাশ মজুমদার, আমরা তার একটা টেলিফোনিক প্রতিক্রিয়া পেয়েছিলাম, শুনিয়ে দিই। 7 জনের না নিতে পারলো, তারা পরে যখন শপথ নেবে তাই জন্য নিতে পারতেন না। এটা প্রতীকী লড়াই। এখানে কিন্তু সিদ্ধান্ত হয়ে যাবে যে আজকে নীতিশ কুমার কি করবেন ভবিষ্যতে। এবং আজকে যারা মহারাষ্ট্র থেকে এসছে শিন্ডে, তাদেরও তো সিদ্ধান্ত, তারাও তো চেয়েছিল স্পিকারের পোস্ট, তারা যে পেল না, পরবর্তী ক্ষেত্রে তাদেরও তো সেই জায়গাটা থাকবে। মোদী কাউকে খুশি করতে পারতেন না এর মধ্যে দিয়ে। সব থেকে বড় কথা, আমাদের সমস্যার থেকে বেশি সমস্যা মোদীর। মাথার ওপর RSS ছড়ি ঘোরাচ্ছে এখন নতুন করে। আবার মোহন ভাগবত বলছে আর বেশি কথা বলো না, নিজেকে সম্বরণ করো। আর অন্যদিকে 3-4টে প্রধান যে পার্টনার মতন করে তাদের অধিকার চাইছে, দাবি আছে। সমস্যাটা আমাদের নয়, ইন্ডিয়া জোটের নয়, সমস্যাটা হচ্ছে নরেন্দ্র মোদী। এবং আমি আবার বলছি, আপনাদের চ্যানেলে বলেছি, এটা হচ্ছে অভিশপ্ত সরকার। নেট, রেল দুর্ঘটনা, তারপরে রাম মন্দিরের মাথা থেকে জল পড়া, সবগুলোই দেখবেন অভিশপ্ত সরকারের একটা চিহ্ন। আর তারপরে আসলো স্পিকার নির্বাচন, যেটাকে অ্যাভয়েড করতে পারলেন না মোদী। সুতরাং জবাব তাকেই দিতে হবে। তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার, তার প্রতিক্রিয়া শোনাচ্ছিলাম। ঝন্টু বড়াইক, রাজনৈতিক বিশ্লেষক, কি বলছেন এই পরিস্থিতি শোনাই। স্পিকার নির্বাচনে যেহেতু এই মুহূর্তে যারা রুলিং পার্ট মানে এনডিএ, তারা কিন্তু একটা মেজরিটিতে আছে এবং তারা অনেক কমফোর্ট জোনে আছে, এবং তাদের মধ্যে শরিকি যদি অ্যাডজাস্টমেন্টটা থাকে, কার্যত সময়ের অপেক্ষা তাদের তরফ থেকেই স্পিকার নির্বাচিত হবে। কিন্তু এই জায়গায় গিয়ে যেটা প্রশ্ন, সেটা হচ্ছে বিরোধীরা কিন্তু স্পিকার নির্বাচনে, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের কিন্তু অবস্থানটা অনেকটা কিন্তু প্যাচে পড়ে যাওয়ার মতন। প্রথম কথা এই কারণে বলছি, ভোটের আগের একটা অবস্থা ছিল, ভোটের পরে তো অন্তত একটা স্যাটিসফ্যাকশন ছিল যে তারা অন্তত একটা জায়গা পেয়েছে পাবলিক ডোমেইনে, পাবলিক বহুমত্তায়। ফলে এই জায়গাতেও তারা যদি ছত্রখান অবস্থা থাকে, তাহলে কিন্তু তাদের মনেই হচ্ছে তারা ব্যাকডোর ক্যালকুলেশনটা করে বিরোধী অঙ্কে কিভাবে শাসক দলের সাথে পায়ে পা রেখে একটা সুস্থ ডেমোক্রেসিকে চালিকা শক্তির আকারে আনবে, সেটা তারা করতে পারেননি। অর্থাৎ তাদের গ্রস রেসপন্সিবিলিটি জায়গাটা কিন্তু এখনো অনেকটাই শূন্য, নেয়নি। সংসদীয় গণতন্ত্রের নিয়ম অনুযায়ী সাংসদরা যারা, তারা সাংসদ নির্বাচিত হওয়ার পরেও তারা প্রাথমিক সদস্য পদের অঙ্গীকারবদ্ধীকরণ, অর্থাৎ ভারতের সংবিধানকে শপথ নিয়ে তারা যদি অন্তর্ভুক্তিকরণটা না করেন, তাহলে কিন্তু তারা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে কিন্তু তারা সেনেটির অংশ হতে পারে না। অর্থাৎ তারা কোন রকম ধারাবাহিকতায়, সেটা বিধানসভা হোক বা লোকসভা হোক, তারা করতে পারে না। এটা আইন বলে।